একদম টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু। বিশ্বাস করুন, এই কাঁচা আমের নাড়ু খাওয়ার পর আপনারা যে কোনো আচার বা খাবারের কথা একেবারে ভুলে যাবেন। কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। এবার আম দুটো খোসা ছাড়িয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার এই নুন জলে আম দুটো 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর ফলে আমের কষ সব বেরিয়ে যাবে। 10 মিনিট পর দেখো, আমের কষ বেরিয়ে জল কালো হয়ে গেছে। এবার গ্রেটারের এই বড় মুখ দিয়ে আম কুড়ে নেব। এবার কুড়ানো আম জলে দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার এই আমের কুচিগুলো হাত দিয়ে চেপে চেপে সব জল বের করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। আমের সাথে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। অল্প কটা ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। দেখো, চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মশলা আর হলুদ। সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে আমের মিশ্রণ দিয়ে দেবো। চারিদিকে এরকম ভাবে আমের টুকরোগুলো ছড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার ফলে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখো, আমের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনি আগে থেকে মিশিয়ে নেবার ফলে আমের টুকরোগুলো গলে যাবে না। এই পুরো প্রসেসটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখো, চিনির জল কিন্তু আম পুরোপুরি শুষে নিয়েছে আর ধীরে ধীরে কিন্তু আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবে এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে সব এক জায়গায় চলে আসছে, তখন বুঝতে হবে নাড়ুর জন্য পাকটা একেবারে রেডি। আর দেখো, ধীরে ধীরে একটা ডোর মতো হয়ে আসছে। এই পর্যায়ে গ্যাস অফ করে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে হালকা ঠান্ডা করে নেব। আমের ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার নাড়ু তৈরি করে নেব। হাতে কিন্তু সামান্য তেল লাগিয়ে নেবে অবশ্যই। এবার অল্প অল্প ডো নিয়ে এরকম ভাবে গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। এই নাড়ু তৈরির সময় কিন্তু চিনির পরিমাপটা সঠিক রাখতে হবে। যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ঠান্ডা হয়ে গেলে আমটা শক্ত হয়ে যাবে। একদম অবাক করা একটা রেসিপি। দেখে মনে হচ্ছে না সত্যিকারের নাড়ু? আমার প্রিয় বন্ধুরা, এই কাঁচা আমের নাড়ু রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।